একসঙ্গে একই কেক টিনে বানিয়ে নিন ২ ফ্লেভারের কেক। এখানে চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের আমি কেক বানিয়েছিলাম। এটা যেমন অল্প সময়ে বানানো হয়ে যায় আর একসঙ্গে কিন্তু ২ ফ্লেভারের আপনারা কেকটাও বানিয়ে নিতে পারবেন। তো দুটো ফ্লেভারের কেক বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নেব ৩ টে। যেহেতু আমি ডিম দিয়ে বানাচ্ছি সে কারণে আমি ডিম নিয়ে নেব ৩ টে আর কেকটা বানানোর ০.৫ ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন। ফ্রিজের মধ্যে যদি ডিমটা থাকে ঠান্ডা ডিম একদমই দেবেন না। মানে ফ্রিজ থেকে বের করে সঙ্গে ডিমটা কিন্তু কেক বানাবেন না। তাহলে কেকটা একদমই ভালো হবে না। এবার ডিমের মধ্যে নিয়ে নিলাম ১/২ কাপ মতো মানে ১.৫ কাপ মতো সাদা তেল। তেল আর ডিমটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে। খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। আমি কিন্তু খুব ভালো মতো একদম ডিম আর তেলটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। ৩ থেকে ৪ মিনিট আমি কিন্তু খুব সুন্দর মতো ফেটিয়ে নিয়েছিলাম। ফ্যাটানো ডিমের মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেব ১.৫ কাপ মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে ১.৫ কাপ চিনি দিলে কিন্তু আমার কাছে একটু হালকা মিষ্টি মনে হয়, সেটাতেই খেতে বেশি ভালো লাগে। তো চিনিটাকেও আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে নিয়ে নেব। শুকনো উপকরণগুলো নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। আমি এখানে ময়দা নিয়েছি ১ কাপ মতো। ১ কাপ একদম ভরে ১ কাপ ময়দা নিয়ে নিতে হবে। আর ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নিতে হবে। আর গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে ৩ থেকে ৪ টেবিল চামচ। ৪ টেবিল চামচ আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম। গুঁড়ো দুধটাকেও খুব সুন্দর মতো চেলে নিতে হবে। তো ময়দা আর গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যে আপনাদেরকে একদম ফেটিয়ে নিতে হবে সেটা না। জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি আলতো হাতে অল্প একটু মিশিয়ে নিয়েছি। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার আমার মনে হলো একটু শক্ত ব্যাটারটা হয়েছে, সে কারণে আমি ১/২ কাপ মতো দিয়ে দেব লিকুইড দুধ। আর দুধটাও কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না। মানে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে ১০ থেকে ১৫ মিনিট আগে বের করে নেবেন। তো আমি অল্প দিয়েছিলাম। ১ম এ একটু দিলাম, পরবর্তীতে আমার মনে হলো আরেকটু লাগবে। তো আমি পরবর্তীতে কিন্তু আরেকটু দুধ দিয়ে দিয়েছিলাম। টোটাল আমার ১/২ কাপ মতো দুধ লেগেছিল। দুধটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ব্যাটারটা কিন্তু এবার আমার একদম পারফেক্ট হয়েছে। ১ টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডাটা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়। তো আমি ১ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর মতো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু একদমই বেশিক্ষণ ফেটানো যাবে না। বেশিক্ষণ ফেটিয়ে নিলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তো আমার কেকের জন্য ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এবার যেহেতু আমি ২ টো ফ্লেভারের কেক বানাবো সে কারণে অর্ধেক ব্যাটার আমি আরেকটা পাত্রে নিয়ে নেব। তো ২ টো ব্যাটারকে আমি সমানভাবে রেখেছি। অর্ধেকটা রেখে দেব আর অর্ধেক ব্যাটার কিন্তু আরেকটা পাত্রে নিয়ে এটার মধ্যে ১ টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে দেব। এখানে চকলেট কোকো পাউডারটা নিয়েছি। যেহেতু চকলেট কেক বানাচ্ছি সে কারণে তো চকলেট কোকো পাউডারই লাগবে। তো চকলেট কোকো পাউডারটাকে খুব ভালো মতো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই তো চকলেটটাকে মানে কোকো পাউডারটাকে ব্যাটারের সঙ্গে খুব মিশিয়ে নিয়ে বাদবাকি যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটার মধ্যে ১ থেকে ১.৫ টেবিল চামচ, ওই ১.৫ টেবিল চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব। যেহেতু ২ ফ্লেভারের কেক বানাচ্ছি তো আমি একসঙ্গে না মিশিয়ে এভাবে আলাদা করে মিশাই, সেটাতেই খেতে বেশি ভালো লাগে। তো ১.৫ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা কেক টিনের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে অর্ধেকটা দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স এর ব্যাটারটা আর অর্ধেকটায় সঙ্গে দিয়ে দেবেন। না হলে কিন্তু ব্যাটারটা মিলিয়ে যেতে পারে। তো আমি অর্ধেকটা দেওয়ার পরই মানে সঙ্গে চকোলেটের ব্যাটারটা যেটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো দুটোকে এভাবে অর্ধেক করে দিয়ে দিলেই কিন্তু ২ ফ্লেভারের কেক একসঙ্গে মানে ২ ফ্লেভারের ব্যাটারের কেক একসঙ্গে রেডি হয়ে যাবে। এই তো পুরোটা আমি দিয়ে দিয়েছি। এইদিকে আমি কেকটাকে বেক করে নেওয়ার জন্য একটা কড়াইকে ৫ মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে প্রি হিট করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট। ৩৫ মিনিটে কিন্তু কেকটা বেক হয়ে যায়। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। ৩৫ মিনিট পর এতে একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম। টুথপিকটা ক্লিন আসছে মানে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে কেকটা ডিমোল্ড করে নেবেন। আমি কিন্তু মানে একটু গরম থাকা অবস্থাতে ডিমোল্ড করে নিয়েছিলাম। যেহেতু বাচ্চারা এসব কেক খেতে বেশি পছন্দ করে। আমার বাচ্চা তো একদমই তর সয় না যে কখন কেকটা ডিমোল্ড করব, কেটে দেব। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন।
খুব সুন্দর হয়েছিল। তো এভাবে একবার হলেও কিন্তু বাড়িতে কেক বানিয়ে নিতে পারেন। যারা ১ম বার বানাচ্ছেন তাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি আমার পছন্দ মতো এভাবে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে রেখে দিতে পারেন। আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন।